দেবতাখুম প্রায় দীর্ঘ 9 মাস পরে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে যেসব স্থান, তার মধ্যে দেবতাখুম অন্যতম। এই খুমের গভীরতা প্রায় 70 ফুট এবং দৈর্ঘ্য 600 ফুট। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঢাকা থেকে একদিনে ঘুরে আসতে পারবেন এই খুমের স্বর্গের রাজ্যে। দেবতাখুম যাওয়ার জন্য ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে সর্বপ্রথম যেতে হবে বান্দরবান শহরে। আমাদের আজকের যাত্রা ঢাকার ফকিরাপুল থেকে একটি নন এসি বাসে করে। জনপ্রতি ভাড়া পড়েছে 900 টাকা। আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে 1900 টাকা ভাড়া পড়বে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব প্রায় 320 কিলোমিটার এবং যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টার মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বান্দরবান শহর থেকে। আর আমাদের বাস কিন্তু আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এখন সকালে নাস্তা সেরে আমরা চলে যাব ধনেশ চত্বরে, যেখান থেকে আসলে দেবতাখুম যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ করতে হবে। বান্দরবান বাস স্ট্যান্ডের পাশে একটি হোটেল থেকে 40 টাকায় সকালের নাস্তা সেরে মিনিট 5 পায়ে হেঁটে চলে যায় ধনেশ চত্বরে। দেবতাখুম যাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। ট্যুরের সঙ্গী বেশি হলে চাঁদের গাড়ি অথবা মাইক্রোবাসে যেতে পারেন, আর আমার মতো সলো ট্রাভেলার হলে সিএনজিতে করেও যেতে পারেন। তো আমরা কিন্তু সারাদিনের জন্য মাত্র 2500 টাকার বিনিময়ে কিন্তু এই সিএনজিটা ভাড়া করে নিলাম, যেটা কিনা আমাদেরকে দেবতাখুম থেকে ঘুরে নিয়ে আবার বান্দরবান এসে নামিয়ে দিবে। বর্তমানে আমি দাঁড়িয়েছি কচ্ছপতলি যে মোড়টা আর কি, এখান থেকে কিন্তু মূলত গেলে হচ্ছে রোয়ামছড়ি, আর এখান থেকে গেলে কিন্তু হচ্ছে কচ্ছপতলি। আর মূলত আমরা কিন্তু এখন এখানে এদিকেই যাবো। আগে হচ্ছে এইদিকে যেতে হতো, এখান থেকে কিন্তু আসলে সবকিছু ট্যুর গাইডেড এবং এখান থেকে কিন্তু পারমিশন নেওয়া হতো। আর এখন কিন্তু আমাদের সুবিধার্থে হচ্ছে এখান থেকে সোজা গেলেই কিন্তু যে কচ্ছপতলি যে মোড়টা আছে, সেখানে বাজার আছে, সেখান থেকে কিন্তু আসলে পারমিশন নতুন করে নিতে হবে, যেটা হচ্ছে পর্যটকদের সুবিধার্থে কিন্তু আসলে এই সুবিধাটা করে দিয়েছে। তো যাই হোক, আমরা এখন কচ্ছপতলির দিকে যাবো, আগাচ্ছি। এখন ওখান থেকেই কিন্তু আমরা আসলে মূলত পারমিশনটা নিব। তো আমরা কিন্তু বর্তমানে চলে আসি কচ্ছপতলি যে বাজারটা আর কি, সেই বাজারে এসে এখানে কিন্তু এরকম এই যে ফর্মটা আছে, সেই ফর্মটা পূরণ করলাম এবং এখান থেকে একজন ট্যুর গাইড নিলাম। মামা, আপনার নাম কি? মনসুর মাহমুদ। আচ্ছা, সারাদিনের জন্য এই ট্যুর মামাকে নিলাম। উনি আসলে আমাদেরকে দেবতাখুমে নিয়ে যাবে। 2 থেকে 3 জন যে কয়জনই হন না কেন, আপনাকে হচ্ছে ট্যুর গাইডের জন্য 1000 টাকা করে গুনতে হবে। আর এখান থেকে এরাই হচ্ছে মূলত কচ্ছপতলি বাজার আর কি। এখান থেকে হচ্ছে প্রসেসিং করে আপনার ফর্ম এনআইডি কার্ডের আসলে ফর্ম পুরো ফিল আপ করে তারপরে কিন্তু আসলে মূলত আপনাদেরকে হচ্ছে যে দেবতাখুমের উদ্দেশ্যে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে এখানে ফর্ম পূরণ করছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক বর্তমানে রয়েছে। কচ্ছপতলি বাজারে এসে 50 টাকায় একটি ফর্ম কিনে নিই। এনআইডি কার্ডের নাম অনুযায়ী ফর্মটি পূরণ করে নিই। মনে রাখবেন, অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে। তবে যাদের এনআইডি কার্ড নেই, 18 বছর বয়সের নিচে রয়েছেন, তারা অবশ্যই জন্মসনদ নিয়ে আসবেন। আপনারা চাইলে দুপুরের খাবারটা এখানেও খেতে পারেন, সেই ক্ষেত্রে আগে থাকতে অর্ডার করে যেতে হবে। বাসে কত করে এগুলো মামা? 10 টাকা কি মানে একদম নিয়ে যাব নাকি ভাড়া নেওয়া যায় না? ভাড়া নেওয়া যায় না। আচ্ছা, 10 টাকা। আচ্ছা আচ্ছা, না ভালো বাস এটা নেব। এটা নেব না। যখন ঝিরি ধরে যাবেন তখন কিন্তু এই বাঁশটা আসলে খুব একটা সাপোর্ট দিবে। তো যাই হোক, আমরা 10 টাকায় হচ্ছে এটা কিনে নিলাম। সেফটি জুতোগুলো আর কি, সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আসলে দরদাম করে নেবেন। যদি একটু পর্যটন এরিয়া হল, যার কারণে পর্যটন এরিয়া, সেই ক্ষেত্রে কিন্তু দাম কিন্তু একটু বেশি হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে প্যান্ট থেকে শুরু করে সবকিছুই কিন্তু এখানে রয়েছে। তো আমরা কিন্তু কচ্ছপতলি বাজার থেকে সবকিছু প্রসেস শেষ করে এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে দেবতাখুমের অভিযানের উদ্দেশ্যে। আর হচ্ছে এখান থেকে কিন্তু হচ্ছে আপনার যে আর্মি ক্যাম্প, এখানে কিন্তু আপনাদেরকে চেক করবে। চেক পোস্ট মানে চেক বলতে নাম টাম সব কিছু ঠিক আছে কিনা সব কিছু চেক করবে আর কি। তো আমরা কিন্তু এই রাস্তাটা ধরেই কিন্তু এখন আমাদের যেতে হবে। এটাই কিন্তু আসলে রাস্তা। আর এখান থেকে এই গলির ধরে তারাসা নদীর পাশ দিয়ে আর কি, মূলত তারাসা নদীর পাশে হচ্ছে তারাসা নদীর সাইডে মানে ঝিরি ধরে কিন্তু আমরা যাব আর কি। এই যাচ্ছি, সামনে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে
অনেক এক্সাইটমেন্ট নিয়েই ভিতরে ঢুকছি এবং এখানে কিন্তু মানুষদের এখানকার স্থানীয় মানুষদের ঘরবাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু এখানকার লোকাল যারা আছে তাদেরই কিন্তু বসত বাড়ি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব কিন্তু ওনাদের ঘরবাড়ি দেখা যাচ্ছে। তো মামা কতক্ষণ যাইতে হতে পারে আমাদের এই পৌঁছাইতে গেলে খুমে? 1 ঘন্টা, মানে আনুমানিক 1 ঘন্টার মতো কিন্তু হাঁটতে হবে এই ঝিরি ধরে আর কি। আর এই নদীটার নাম কিন্তু হচ্ছে তারাসা নদী আর কি। এখান থেকে আসলে এই সাইড ধরেই কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে দেবতা খুমে পৌঁছানোর জন্য। তো আসলে যাবার পথে এরকম কিন্তু সুন্দর ঝিরি পথ পাবেন। আর এখানকার পানি কিন্তু বেশ ঠান্ডা, একদম মানে বরফের মতো পানি আর কি, বরফের মতো ঠান্ডা একদম। দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা মানে ক্লিয়ার, অনেক ক্লিয়ার। তবে আপনাদের অনেকেই ভয় পেয়ে থাকেন, আসলে ভয়ের কোনো কারণ নেই। এখানে কিন্তু গাইড রয়েছে, আপনাদেরকে গাইড হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, খুব সেফলিভাবে। তো আপনারা যারা যে জুতাটা ইউজ করবেন সেটা যাতে স্লিপ না কাটে, সেই জুতোগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর এরকম কিন্তু সুন্দর সাইড ধরেই কিন্তু আপনাদেরকে যেতে হবে, সুন্দর রাস্তা। কি সুন্দর দৃশ্য এটা, আসলে আপনারা যারা আসবেন এখানে না আসলে কিন্তু মানে বুঝতে পারবেন না। পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে পাহাড় থেকে ধসে পড়া পাথর। এগুলো কিন্তু আসলে মূলত পাহাড় থেকেই ধসে পড়ে ভেঙে ভেঙে রয়েছে আর কি একটা। আর এখানে কিন্তু এই রাস্তা ধরে কিন্তু আমাদের আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে। বেশ খানিকটা ট্রেকিং করার পরে চলে আসছি শিলবান্দা পাড়া আর কি। এটা হচ্ছে মূলত শিলবান্দা পাড়া গ্রাম। এখানে ওনাদের বসত বাড়ি আছে, আর এখানে একটা দোকান পাবেন। আপনারা যদি ক্ষুধা লাগে এবং কিছু যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দোকান রয়েছে। আর এগুলো কিন্তু সাধারণ এখানকার মানুষের ঘর বাড়ি আর কি। দেখেন কত সুন্দর, একদম ডুপ্লেক্স টাইপের আর কি। এরা কিন্তু একটু উঁচু হয়ে থাকে, হচ্ছে যে আপনার ঘর থেকে কি বলে এটাকে নিচের তলা থেকে একটু উপরে হয়ে থাকে। আর এখানে কিন্তু সামনে হচ্ছে একটা মাচার মতো থাকে, এনারা কিন্তু এখানে বসে সময় কাটায় আর কি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওনাদের আসলে ঘর বাড়ি। এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে ওঠে আর কি, একটু উঁচুতে মূলত রাখা হয়। এখানে উঁচারা কেন, মানে এটা হচ্ছে মানে ওই ছাগল পালন সুগরের জন্য ভালো আর কি, যাতে বাসায় না উঠতে পারে, উঠতে পারে। আচ্ছা, এই জন্যই আসলে কিন্তু উপরে উঁচুতে করা হয় আর কি বাসাটা। এই রাস্তাটা ধরেই কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে দেবতা খুমের যে মেইন টিকিট কাউন্টার, সেটা কিন্তু সামনে। এই যে এখান থেকে সিঁড়ি ধরে আপনাদের আর অল্প কিছুক্ষণ হাঁটতে হবে, 5 মিনিটের মতো আর কি হাঁটতে হবে। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই সোজা আর কি এই দেবতা খুমের দ্বার প্রান্তে আমরা অলরেডি চলে আসছি। ফাইনালি কিন্তু আমরা চলে আসি একদম দেবতা খুমের খুব কাছে। আর এখান থেকে কিন্তু আপনাদেরকে টিকিট কাটতে হবে, জনপ্রতি 200 টাকার টিকিট প্রাইস। এবং এই 200 টাকায় কিন্তু আপনারা ভেলা এবং লাইফ জ্যাকেট কিন্তু পেয়ে যাচ্ছেন একই সাথে। এবং এখানে এসে আপনারা কিন্তু দেবতা খুমের সাথে, মানে আই লাভ দেবতা খুম, এটার সাথে কিন্তু আপনারা সে ছবি তুলতে পারবেন। এখানে এরকম একটা লেখা রয়েছে। তো এই রাস্তাটা ধরেই কিন্তু মূলত যেতে হবে একদম সামনে। এখানে গিয়ে কিন্তু আসলে সিরিয়াল দিতে হবে। তো আমরা কিন্তু খুমের খুব কাছাকাছি চলে আসি এবং এটা হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে। তো এখন এই নৌকাতে করে কিন্তু আমরা যাবো হচ্ছে এই দিকটাতে, মানে এখানটা রাস্তাটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য কিন্তু এই নৌকাতে করে আমাদের কিন্তু পার করে দিবে। আমরা কিন্তু নৌকাটা পার হওয়ার পরেই আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এইখানে মূলত আপনার হচ্ছে ভেলার সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে ডাক দেওয়া হবে, যে এখন বর্তমানে হচ্ছে 15 নম্বর সিরিয়াল, আমাদের কিন্তু 32 নম্বর সিরিয়াল। তো আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু একদম আর্লি আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার সিরিয়ালটা কিন্তু আসলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি এখন 10টা বাজে, সেই ক্ষেত্রে কিন্তু 10টার সময় কিন্তু 32 নম্বর সিরিয়াল আমরা পেয়েছি। আজকে একটু মানুষজনের চাপ বেশি। তো আপনারা যারা আসবেন অবশ্যই সকালে এই খুমের ভিতরে ঢোকার চেষ্টা করবেন, মানে এখানে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই সিরিয়ালটা কিন্তু আসলে পেতে হবে না। এখানে কিন্তু দোকানও রয়েছে, এখানে কিন্তু আপনারা খাবার খেতে পারবেন। এবং এখানে বিভিন্ন রকমের একটা চায়ের দোকান আছে এবং এখানে পাহাড়ি পেঁপেও কিন্তু আসলে বিক্রি হয়। এখানে কিন্তু আপনারা এসে সেটাও খেতে পারেন।
আসল সৌন্দর্য। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে প্রচুর পর্যটক আসছে ঘুরতে, আর এখান থেকে কিন্তু মূলত এই যে গলিটা, সেই গলির জন্যই কিন্তু মূলত সৌন্দর্য দেখা যায়। এখন কিন্তু মানুষজন একদম উপচে পড়া ভিড়। এবং আর আপনারা এই দেখেন নৌকাতে আসলে যারা আসবেন, নৌকাতে কিন্তু অতটা মজাটা পাবেন না। যারা হচ্ছে ভেলায় আসবেন, মানে ভেলাতে ঘুরবেন যারা, তারা কিন্তু প্রকৃত যে দেবতা খুমের যে মজাটা সেটা তারা কিন্তু পাবেন। আর যদি সাঁতার না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নৌকাতে আসতে পারেন। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে দেবতা, এটাকে ওনারা আসলে দেবতা মানে, আর এটার জন্যই আসলে এই খুমটার নাম হয়েছে দেবতা খুম। সো আমরা কিন্তু খুমের একদম ভিতরে চলে আসছি। যখন আপনারা ভিতরে ঢুকবেন তখন কিন্তু শীতল একটা অনুভব হবে, কারণ এখানে চারপাশে কিন্তু হচ্ছে পাহাড়ের যে লেয়ারগুলো, সেখান থেকে কিন্তু ঝর্ণার যে পানি আসে, তারপরে কিন্তু ঠান্ডা একটা অনুভূতি আপনারা দেখতে পাবেন। আর এইটা ভেলার যদি আপনারা চালাতে চান, অর্থাৎ রাইড যদি করতে চান, সেক্ষেত্রে কিন্তু খুবই ইজি। ডান সাইড আর বাম সাইড দুই পাশে যখন আপনারা এরকম ভাবেন আর কি, তখন কিন্তু আপনারা হচ্ছে ইজিলি আপনারা এটাকে মেনটেন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা চাইলেই একটা ভেলাতে 2 জন সর্বোচ্চ উঠতে পারেন। তো আমি হচ্ছে একাই উঠছি। আমরা কিন্তু একদম দেবতা খুমের যে শেষ প্রান্ত, মানে পর্যটকদের জন্য শেষ প্রান্ত, এরপরে কিন্তু রামুতা পাহাড় আর কি। সেই রামুতা পাহাড়ে কিন্তু আসলে এইটার পরে কিন্তু এখানে যে ট্যুর গাইড রয়েছে তারা কিন্তু আর এদিকে যেতে দিচ্ছে না। মূলত এই যে এখানটা যতটুকু ডিপ জায়গা, তার থেকে কিন্তু বেশি ডিপ হচ্ছে এই পরে আর কি। আর এখানে আসার পরে বিশ্বাস করেন একটা মানে ভৌতরিক একটা ফিল হয় আর কি। আপনাদের যদি এই খুমের গভীরতার কথা বলি, তাহলে কিন্তু আসলে কিছু কিছু জায়গায় গভীর একদম বেশি, আর কিছু কিছু জায়গায় কিন্তু গভীরতা একদমই কম। আপনারা যারা ভেলায় ভ্রমণ করবেন অবশ্যই সেফটি সিকিউরিটির কথা মাথায় রাখবেন, কারণ যারা সাঁতার জানেন না তাদের জন্য কিন্তু বেশ একটা রিস্কি হয়ে যেতে পারে এই খুম। কারণ এখানে কিছু কিছু জায়গায় এতটাই গভীর যেটা আসলে সাধারণ মানুষ কিন্তু একদম ডুবে যাবে। তো সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। দেবতাখুম ভ্রমণ শেষে আমরা আবার চলে যাই বান্দরবান শহরের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের ঢাকার বাসের টিকিট কাটা ছিল। আমাদের আজকের ভ্রমণ গল্প এতটুকুই। আশা করি আপনাদের ভ্রমণ গল্পটি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।